আগামী জানুয়ারি থেকে কানাডায় যেতে মানতে হবে নতুন নিয়ম। That number will approach 2 to 1 in the decades ahead, and that'll put our infrastructure and key programs like our healthcare and our education at risk. লেখাপড়ার উদ্দেশ্যে কানাডায় যেতে ইচ্ছুক আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম জারি করেছে দেশটি। নিয়মে বলা হয়েছে, ভিসা প্রার্থীদের আগের তুলনায় দ্বিগুণ অর্থ ব্যাংকে দেখাতে হবে। বিষয়টি আগামী বছরের 2024 সাল 1 জানুয়ারি কার্যকর হবে। বৃহস্পতিবার 7 ডিসেম্বর কানাডার অভিবাসন মন্ত্রী মার্ক মিলার এ ঘোষণা দিয়ে বলেন, আন্তর্জাতিক শিক্ষার্থীরা তাদের কমিউনিটির জন্য উল্লেখযোগ্য সাংস্কৃতিক, সামাজিক এবং অর্থনৈতিক সুবিধা প্রদান করে, কিন্তু তারা কানাডায় জীবনযাত্রার জন্য চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন। আমরা জীবনযাত্রার ব্যয়সীমা সংশোধন করছি, যাতে আন্তর্জাতিক শিক্ষার্থীরা এখানে বসবাসের প্রকৃত খরচ বুঝতে পারে। এই পরিমাপ কানাডায় তাদের সাফল্যের চাবিকাঠি হবে। I'm pleased to share that Canada intends to maintain its target of welcoming 485,000 new permanent residents in 2024. তিনি বলেন, কানাডায় পড়তে আসা শিক্ষার্থীরা যাতে পর্যাপ্ত আবাসন খুঁজে পায় তা নিশ্চিত করার জন্য আমরা বিকল্পগুলো খুঁজে দেখছি। এই দীর্ঘমেয়াদী পরিবর্তন আন্তর্জাতিক ছাত্রদের আর্থিকভাবে দুর্বল পরিস্থিতি এবং শোষণ থেকে রক্ষা করবে। We're also committed to expanding efforts with key federal departments to align governmental priorities in our planning efforts in order to account for our capacity to accept, including immigration that is having pressure on housing. ইতোপূর্বে কানাডায় পড়তে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জীবন ব্যয়, কস্ট অফ লিভিং খরচ হিসেবে ব্যাংকে $10,000 আছে এমন প্রমাণ দেখাতে হতো। 2000 সাল থেকে এই অর্থের পরিমাণ অপরিবর্তিত আছে, কিন্তু এখন জীবন ব্যয়ের খরচ বেড়ে যাওয়ায় এই পরিমাণ $10,000 থেকে বাড়িয়ে $20,635 করা হয়েছে। জীবন ব্যয় খরচের সঙ্গে ভ্রমণ ও টিউশন ফিসও রয়েছে, যা বছরে বছরে সামঞ্জস্য করা হবে। অভিবাসন মন্ত্রী মার্ক মিলার বলেছেন, এই পদক্ষেপটি কেবল জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিক্রিয়া নয়, বরং উপযুক্ত আবাসন খোঁজার মতো আন্তর্জাতিক শিক্ষার্থীদের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলোকেও সমাধান করে। সংস্কারগুলো শিক্ষার্থীদের আর্থিক দুর্বলতা এবং শোষণ থেকে রক্ষা করার জন্য সরকারের প্রতিশ্রুতির সঙ্গে জড়িত। এই দিন আন্তর্জাতিক শিক্ষার্থীদের সপ্তাহে 20 ঘন্টা কাজ করার যে অস্থায়ী অনুমতির মেয়াদ 2024 সালের 30 এপ্রিল পর্যন্ত বাড়ানোর ঘোষণাও দিয়েছেন মিলার। প্রসঙ্গত, কানাডায় বর্তমানে আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে 8,07,750 জন পড়াশোনা করছেন, যার মধ্যে উচ্চশিক্ষা অর্জনের শিক্ষার্থীরাও রয়েছেন। এসব শিক্ষার্থীদের মধ্যে গত বছরই কানাডায় পড়ার অনুমতি পেয়েছিলেন অন্তত 5,51,405 জন। These immigration levels allow us to bring in the skills and talent we need to fill the labor gaps and ensure Canada's economic prosperities, help families reunite, and remain a leader in refugee resettlement.